আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আজাদ কাশ্মীর। টানা চতুর্থ দিনের মতো চলা শাটডাউনে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ২ অক্টোবর পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জন পুলিশ সদস্যও রয়েছেন। হতাহত হয়েছেন বহু মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সরকার একটি প্রতিনিধি দলকে মুজফফরাবাদ পাঠিয়েছেন, যারা আন্দোলনের নেতৃত্বে দেওয়া জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী লীগ অ্যাকশন কমিটি জেএসসির সঙ্গে বৈঠক করেছেন। এই আন্দোলনের সূচনা ২০২৩ সালে বিদ্যুৎ ও আটার মূল্য বৃদ্ধির প্রতিবাদ থেকে। তখন সরকার কিছু দাবি মেনে নিলেও আন্দোলন থামেনি। এবার জেএসসি ৩৮ দফা দাবি তুলে ধরেছে, যার মধ্যে রয়েছে বিনামূল্যে শিক্ষা, চিকিৎসা, বড় অবকাঠামো প্রকল্প, প্রাদেশিক আইনসভায় সংস্কার, সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধা বাতিল এবং শরণার্থীদের জন্য সংরক্ষিত ১২টি আসন বাতিল করা। তারা অভিযোগ করেছে, এই আসনগুলোর মাধ্যমে একটি প্রভাবশালী গোষ্ঠী উন্নয়ন তহবিলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। সরকারি তথ্যে বলা হচ্ছে, বেশিরভাগ দাবি বাস্তবায়নের পথে রয়েছে, তবে ২টি সংরক্ষিত আসন ও বিশেষ সুবিধা বাতিল নিয়ে অচল অবস্থা চলছে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যে অঞ্চলটিকে কার্যত বিচ্ছিন্ন করে রেখেছে, বন্ধ করেছে শিক্ষা প্রতিষ্ঠান, আর বাইরে থেকে বাহিনী আনার খবরে বিক্ষোভকারীদের ক্ষোভ আরও বেড়েছে। সরকার ও জেএসসি উভয়েই সংলাপ চালিয়ে যেতে চাইলেও আস্থার সংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এক পক্ষ বলছে প্রতিশ্রুতি মানা হয়নি, অন্য পক্ষ বলছে সব দাবি রাতারাতি বাস্তবায়ন সম্ভব নয়। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে গড়ায় তা নির্ভর করছে আসন্ন আলোচনার ফলাফলের উপর। শাহিদা রুবি, মাই টিভি।